এত বড় একটা ইলেকশন হলো কিন্তু কোনো মারামারি হলো না। আপনি দেখেন এই সেলফ সেন্সরটা কোন পর্যায়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে ছাত্রদল যখন হেরে গেল অথবা তখন কিন্তু রাস্তায় মিছিল বের হয়ে গেল যে শিবিরের সামলা ধর ধর শিবির ধর জবাই কর। তাহলে ওই যে পুরাতন বয়ানের যে রাজনীতিটা সেটা কি তাহলে আমরা আবারও নিয়ে আসছি? আওয়ামী লীগের ভোট পেয়ে ছাত্র শিবির বিজয়ী হলো কিনা? আমি প্রথমেই গতকালকে আমাদের সেকেন্ড পার্লামেন্ট যেটাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটি সেরা নির্বাচন এবং যে নির্বাচনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, আমি এই নির্বাচনকে একটি ঐতিহাসিক জুলাই বিপ্লবের পরে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই দেখতে চাই। এবং এই আন্দোলনের মধ্য দিয়ে, এই নির্বাচনের মধ্য দিয়ে জুলাই বিপ্লবীরা মূলত বিজয়ী হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের বিজয় হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনের যেই ট্যাগের রাজনীতি, চাঁদাবাজি, ফাঁক খাওয়ার, নারীকে লাঞ্ছিত করা, অপমান করা, সহনশীলতার জায়গাগুলো এখানে যে বিগত 15 বছর এটা ক্যান্টনমেন্টের মতো ছিল বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্রলীগ করে রেখেছিল, হত্যা, রাহাজানি, লুণ্ঠন, এই জায়গা থেকে এই নির্বাচনের মাধ্যমে আমি মনে করি নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমি হেলাল ভাইকে ধন্যবাদ জানাই যে উনি এটিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন আরেকটি কথা, সেটি হচ্ছে আগামী দিনের নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন আমরা এটাকেই একটা লেভেল জায়গা ধরে আমরা অগ্রসর হতে চাই। অর্থাৎ ডাকসু এটা গোটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হয়েছে, যেভাবে হয়েছে, যে পদ্ধতিতে অংশগ্রহণ করেছে, অধিকাংশ ছাত্রছাত্রী যে অংশগ্রহণের মাধ্যমে উৎসব মুখর একটি নির্বাচন, এই নির্বাচন ধরেই জাতি সামনের দিকে এগিয়ে যাক, আমরা সেটি প্রত্যাশা করতে চাই। আমি এখানে বলবো যে ছাত্র রাজনীতি এটি হচ্ছে আমাদের লিডারশিপ সাপ্লাইয়ের একটা গুরুত্বপূর্ণ কারখানা আপনি বলতে পারেন। সুতরাং এই জায়গায় বিগত দিনে এখানে ছাত্র রাজনীতি ছিল না, একপক্ষীয় রাজনীতি ছিল। এইবারের যে ডাকসুর নির্বাচন, এই নির্বাচনে আপনি যদি দলগুলোর অংশগ্রহণ দেখেন, ভোটের পার্সেন্টেজ যদি আপনি দেখেন এবং নির্বাচন পর্যবেক্ষক যারা ছিলেন তাদের যদি অপিনিয়নগুলো দেখেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে ভূমিকা, কিছু কিছু জায়গায় তারাও স্বীকার করেছে তাদের লিমিটেশনের কথা, যে 32,000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে আমরা ভাবতে পারিনি, অভূতপূর্ব অবস্থা, এই যে জায়গাগুলো সেগুলোর হয়তো কিছু লিমিটেশনস তারা বলেছে, কিন্তু ওভারঅল এই নির্বাচন ছিল একটি উৎসব মুখর এবং ঐতিহাসিক। এখানে দেখুন আমি এই যে পেছনে যাওয়ার যে রাজনীতিটা, এই যে ছাত্রলীগের ভোটে নির্বাচিত হয়েছে, এখন ধরুন যেই ছেলেটি ভোট দিয়ে কিন্তু যাকেই করুক নির্বাচিত করেছে, সে কিন্তু এই হেলাল ভাইয়ের এই বক্তব্যটা অথবা আমার এই বক্তব্য দেখে কিন্তু আবার ডিসাইড করে, সে ক্ষুব্ধ হয় যে আমি তো ছাত্রলীগ না, আমি তো ছাত্রলীগ। যেমন যে ফরহাদকে আমাদের জিএস হয়েছে, তাকে কিন্তু বলা হয়েছে সেই ছাত্রলীগ। ফরহাদ তারপরে বেরিয়ে এসে বলল যে আমি কিন্তু ছাত্রলীগের ফরহাদ। সুতরাং সেটি নিয়ে কিন্তু অনেক পানি অনেক দূর গড়িয়েছে, কোর্টে মামলা গিয়েছে, তারপরে সেটা সুপ্রিম কোর্ট হয়ে সেটা ডিসাইড হয়েছে। সুতরাং এই জায়গায় এসে আমরা মনে হয় পজিটিভ রাজনীতির একটি সূচনা আমরা কিন্তু করতে পারি। আই থিঙ্ক এখানে ছাত্র শিবিরের যে বিজয়ের ঘটনা ঘটেছে, এটি আসলে ছাত্র শিবিরের তার ম্যান পাওয়ারের মাধ্যমের বিজয় না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রছাত্রী খুবই সচেতন এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা পড়ালেখা করেছি তাদের নিজস্বতা আছে। একটি কথা আমি বলতে চাই যে আমরা দেখলাম যে এখানে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নির্বাচন করেছে এবং এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের যারা প্রার্থী তাদের মধ্যে জুমা বলেছে আমি কিন্তু শিবির আমাকে বলবেন না, কিন্তু বিজয়টা আমরা বলছি ছাত্র শিবিরের বিজয়। সুতরাং জুমা কি তাহলে আমরা শিবিরের কর্মী বলবো কি? আমরা জুমাকে ছাত্র শিবির কর্মী বলতে চাই না, আমরা বলতে চাই যে ছাত্র শিবির এখানে বিশ্ববিদ্যালয়ের মেধার ভিত্তিতে, এখানে জাতিগত ভিত্তিতে, এখানে সবাইকে অ্যাকোমোডেট করার যেই জায়গাটি তৈরি করে, দিস ইজ দ্য মোর পজিটিভ ফর আওয়ার নেশন। তারা এখানে কিন্তু বলা হতো যে ছাত্র শিবির অথবা জামাত মানে হচ্ছে সবাই হিজাবি, সেখানে কিন্তু আপনি দেখেছেন অনেকে অন্য জায়গা থেকে প্রার্থী হয়েছে। এই ট্রেন্ডটা এটা যেটা আমি এটা একটু ক্লিয়ার হতে চাই, নিজেও ক্লিয়ার হতে চাই এবং আমার দর্শকদের জন্য বলতে চাই, জুমাকে আমরা যেভাবে প্যানেলে দেখলাম এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে, এবং অনেককে এই মেসেজটাই দেওয়া হচ্ছে যে কথাটি আপনি বললেন যে এখানে
শিবির মানে জামাত মানে এখানে হিজাব পড়তেই হবে, বোরখা পড়তে হবে, ঠিক এমনটা নাই মেসেজ দিয়েছেন। যদিও সে শিবিরে নেই, আপনারা কি এমনটা নিশ্চিত করতে পারেন যে জামাতে আপনাদের এরকম কোনো মানে জামাত কি জুমার মতো কোনো নারীকে তাদের প্যানেলে রাখবে কিনা আগামী নির্বাচনে? আমরা আগামী দিনে আপনারা endorse করেন আমরা কিনা? আগামী দিনে বাংলাদেশের যেই জনগণ, যেমন আমরা এখানে কিন্তু অমুসলিমদেরকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে কিন্তু আমরা ভাবছি, যদি কেউ পজিটিভ অ্যাপ্রোচে যদি এগিয়ে আসে। আমরা মনে করছি যে একটি কল্যাণ রাষ্ট্র যেটি, এর মানে জায়গাটি এখানে বিনির্মাণ করতে আমরা সেটি চাই। আমি সময় তো পার হয়ে যাচ্ছে, আমি সেটা কিন্তু বলতে চাচ্ছি। আমি আমার প্রশ্নটার উত্তর যদি আমি হ্যাঁ, শিওর। খুঁজি আর কি, যে প্রশ্নটি রেখেছিলাম যে জুমার মতো প্রার্থী হ্যাঁ, অবশ্যই। আপনারা কি শিবিরের কর্মী হিসেবে দেখবো কিনা বা জামাতের প্রার্থী হিসেবে দেখবো কিনা? জুমা কিন্তু ছাত্র শিবিরের কর্মী না। আবার সেটা আমি এটাও জানতে আপনার জানা চাইছি। থাকা দরকার যে ছাত্র শিবির কিন্তু মহিলা কর্মী নাই, অর্থাৎ এটা হলো ছাত্রী সংস্থা। ছাত্র সংস্থা। সুতরাং ছাত্র শিবিরে কিন্তু মহিলা কর্মী নেই, আমরা তারা সেপারেট ওয়ার্ক করে। সুতরাং ছাত্র শিবির এখানে যে কাজটি আকৃষ্ট করতে সক্ষম হয়েছে, আমি বলবো সেটি হচ্ছে তাদের এখানে যারা ছিল তাদের আপনি রেজাল্ট দেখেন, তাদের এক্সেলেন্সি দেখেন, মোরাল এক্সেলেন্সি যদি আপনি তাকান, তাদের ছাত্র কল্যাণমূলক স্টুডেন্ট ওয়েলফেয়ার যে ওয়ার্কগুলো বিগত দিনে ছিল, করেছে। এবং কোনো হলে তারা ফাও খেয়েছে, খেয়ে টাকা দেয়নি, যেগুলো বিশ্ববিদ্যালয় অহরহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো করে, সেই জায়গাগুলো ছাত্র শিবির এই জায়গায় তাদের নৈতিক জায়গা থেকে নিজেদেরকে বিরত রাখার জায়গাটি কিন্তু বরাবর আমাদের একটা মোরাল মোটিভেশন। এখানে বলছে যে এনসিপিও নাকি আমাদের সাথে ছিল, এখানে ছাত্রলীগ ছিল। এটা ছাত্রলীগ কে কে ছিল সেটা হয়তো হেলাল ভাই ভালো জানতে পারেন, যদি ওনার যোগাযোগ থাকে, তারা ওনাকে বলেছেন কিনা যে ভোট দিয়ে। আমি আজকে হেলাল ভাই যে দুটি কথা বলেছেন, একটি হচ্ছে এই যে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা। আপনি দেখেন যে ছাত্র দল শিক্ষকদেরকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে অপমানিত করে লাঞ্ছিত করেছে, এটা গোটা জাতির জন্য খুবই ধিক্কারজনক একটি নজির ছাত্র দল কায়েম করেছে। এই ভিডিও যতদিন পর্যন্ত থাকবে, আপনি হতে পারে মানুষের প্রত্যেকের মত কেন থাকবে না, অবশ্যই মত থাকবে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের মত থাকবে, প্রক্টরের মত থাকবে, কিন্তু হেলাল ভাই যেই পজিটিভ ওয়ার্ক করে, বিগত দিন আওয়ামী লীগ বানাতো তাকে ছাত্র শিবির জামাত, আর এখন হেলাল ভাইরাও কিন্তু ওই ভারতীয় বয়ানটা গ্রহণ করে যেই পজিটিভ ওয়ার্ক করে, সে জামাতের আমির, সে জামাতের দলের, সে অমুক, এইটা করে কিন্তু আপনারা কি এগিয়ে যাচ্ছেন না পিছিয়ে বা যাচ্ছেন? আবার যদি এটা আপনারা ঠিক উল্টো করে করবেন। যদি এখানে বলি ডক্টর রেজাউল করিম, সেটা হচ্ছে যে জামাতের আমির বললি বা জামাত সমর্থক বললি সেটাকে আপনারা ভারতীয় বয়ান বলছেন কিনা, মানে সেটা কি বলা সমর্থক থাকলে তাকে বলা যাবে কিনা? আমরা এটাকে বলতে চাই যে পজিটিভ যে ওয়ার্ক করে তাকে সে পজিটিভলি দেখা উচিত। কিন্তু এই বয়ানগুলো বিগত দিনে তৈরি করা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে ঘুষ খায় না, তাহলে তাকে শিবির জামাতের ট্র্যাক দাও, তাকে তাহলে প্রশাসনে আর পদোন্নতি দিও না, এগুলোই কিন্তু বিগত দিনে করা হয়েছে। সুতরাং আমি যেটা বলি, এই যে শিক্ষকদেরকে লাঞ্ছিত, এই যে ছাত্রদল যেটা গতকালকে করেছে, আপনি দেখেন খুব নেকেড ভাষায় কিন্তু শিক্ষককে কিন্তু কমেন্ট করা হয়েছে, যেগুলোর ভিডিও কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে। এখানে আবির যে কাজটি আমরা দেখেছি গতকালকে, সেই সাধারণ ছাত্রীদের লাইনে কিন্তু সবার আগে সকালবেলা আমি দেখেছি, সে কিন্তু ওই যে তার পরিচিতিপত্র কি কি বিতরণ করতেছে, সেখানে সেই তাদের বলেছেন যে এটা আপনারা কেন এখানে দিচ্ছেন, সেগুলো তাদের মুখোমুখি হয়েছে। আমরা এর আগে দেখেছি একজন ছাত্র, সেই ছাত্র দলের লিফলেট বিতরণ করে, তাকে সম্ভবত জুলাই বিপ্লবের কে যেন ধরে বলল যে তুমি কোন হলে থাকো, সে বলছে আমি রোকেয়া হলে থাকি। এই যে জায়গাগুলো ছাত্র দলের জন্য খুবই বেদনাদায়ক ছিল। আমি মনে করি এর বিপরীতে আগামী দিনের যেই সুষ্ঠু ধারার একটি রাজনীতি, মেধার ভিত্তির যে রাজনীতি, মননশীলতার যে রাজনীতি, আমরা সেই জায়গায় আবার ফিরে যেতে চাই। এখানে মোর সিগনিফিকেন্ট একটা কথা আমার মনে হয় না বললেই নয়, সেটা দেখেন যে আমরা ইউনিভার্সিটিতে কিন্তু রাজনীতি করে আসছি, এত বড় একটা ইলেকশন হলো কিন্তু কোনো মারামারি হলো না। আপনি দেখেন এই সেলফ সেন্সরটা কোন পর্যায়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে ছাত্রদল যখন হেরে গেল, অথবা তখন কিন্তু রাস্তায় মিছিল বের হয়ে গেল যে শিবিরের সামলা ধর ধর, শিবির ধর, জবাই কর। তাহলে ওই যে পুরাতন বয়ানের যে রাজনীতিটা, সেটা কি তাহলে আমরা আবারও নিয়ে আসছি?